কি পরিমাণ অত্যাচার এবং জুলুম করা হয়েছে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে অচেনা অপরিচিত একটা স্থান মদিনার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বাধ্য হয়েছেন। এই হিজরতটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় করেন নাই। নবীজিকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। প্রায় 2 বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। কোথাও যাইতে দেওয়া হয় নাই। এক পর্যায়ে যখন ওদের চুক্তিনামা শেষ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মুক্ত হন। তারপরেও এই কাফের মুশরিকরা ক্ষান্ত হয় না। নবীজিকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অত্যাচার জুলুম করতেছিল। নবীজিকে কিভাবে হত্যা করা যায় এই পায়তারা তারা করতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খণ্ডিত মাথার মূল্য পর্যন্ত তারা নির্ধারণ করেছে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হইল, ও হাবিব মক্কায় থাকার আর আপনার পরিবেশ নাই, মক্কা থেকে আপনার ইয়াসরিবে হিজরত করতে হবে। ইয়াসরিব মদিনাকে বলা হয়, মদিনার পূর্ব নাম ইয়াসরিব। আপনার ইয়াসরিবে হিজরত করতে হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার পথে রওনা দিলেন। এইখানেও কত জুলুম অত্যাচার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করা হয়েছে। তিনি যাতে মক্কা থেকে বের হইতে না পারে, এই জন্য মক্কার প্রত্যেকটা গলিতে গলিতে তাদের গোয়েন্দা বাহিনী বিভিন্ন চর এরকম ভাবে বিছিয়ে রেখেছে যাতে মুহাম্মদ মক্কা থেকে বের হইতে না পারে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গারে সওরের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। গত জুমায় এই গারে সওরের মধ্যে আমরা ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওরে যখন প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গারে সওরটাকে সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে ঢোকার অনুমতি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে আল্লাহর হাবিব ক্লান্ত শ্রান্ত ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে ঘুমাচ্ছিলেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন এই গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গর্তগুলোকে বন্ধ করে, একটা গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা মুবারক দিয়ে ওই গর্তটা আটকিয়ে রাখলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য 500 বছর পূর্বে একটি সাপ এসে এই গর্তে আশ্রয় নিয়েছে। 500 বছর পূর্বে একটি সাপ এসে এই গর্তের মধ্যে, এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহার প্রত্যেকটা গর্তগুলোকে যখন বন্ধ করে দিলেন, তো সাপ কোনো দিক দিয়ে এসে যাইতে পারলো না। একটা স্থান পাইছে, একটা রাস্তা পাইছে যেখানে মানুষের রক্তের ঘ্রাণ পাওয়া যায়।
এই সাপ চিন্তা করলো, আমি এতদিন যাবত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য এখানে অপেক্ষা করতেছি, এখন আমার এই আফসোস, আমার এই আকাঙ্ক্ষা, এটা কি আফসোসেই থেকে যাবে? তা তো কোনোভাবেই হইতে পারে না। যে কোনোভাবেই হোক আমার সরকার দু আলমের নুরানি চেহারা দেখতেই হবে। তো পরিশেষে সাপ বাধ্য হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টের পাইছে যে আমাকে সাপে দংশন করছে। আর মরুভূমি পাহাড়ি অঞ্চলের সাপ কত বিষাক্ত থাকতে পারে ওইটা ওই অঞ্চলে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, সাপ আমার পায়ে দংশন করছে, এখন যদি আমি পাও সরায় দিই সাপ বের হবে, বের হয়ে কাকে দংশন করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দংশন করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো, আমার প্রাণ যায় যাক, এইখান থেকে এই গর্তের মুখ থেকে আমার পাও বাইরে করব, সরাবো। সাপ চিন্তা করলো, সাপ দেখলো ভিতর থেকে, পাও তো সরায় না, আবার দংশন করছে। তো সাপের বিশ্বে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীর নীল হয়ে গেছে, আর টিকতে পারতেছে না, শরীর ব্যথায় যন্ত্রণায় কাঁপতেছে। এই পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে মহান রব্বুল আলামিনের দিকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এতদিন পর্যন্ত আমার প্রিয় হাবিব, আমার প্রিয় দোস্ত, আমার প্রিয় বন্ধু মক্কায় দুজন একসাথে বড় হয়েছে, তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ, এতদিন পর্যন্ত তার সহযোগী হিসাবে আমি তার সাথে ছিলাম। ও রব্বুল আলামিন, আমার প্রাণ বের হয়ে যাবে বাপ। আয় আল্লাহ, জানি না আমার পরে আমার হাবিবকে দেখে রাখে। আল্লাহ, আমার হাবিবকে, আমার দোস্তকে, আমার বন্ধুকে তোমার হাতে সুপে দিলাম। এই কথা বলতেছে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। কান্নার একটা দুইটা ফোঁটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেন শোয়া ছিলেন? কোথায়? মনে রাখতে হবে, কথাগুলো মনে রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপর শোয়া। তো চোখ থেকে যখন পানি পড়তেছে, কোথায় পড়ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মোবারকের মধ্যে চোখের একটা ফোঁটা পানি যখন পড়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে উঠলেন, উঠে বলতেছে, ও আবু বকর, তুমি কান্না করতেছো কেন? তুমি কান্না করো, তুমি তোমার পরিবার রেখে আসছো, এই জন্য কান্নাকাটি করতেছো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবার রেখে আসছি এই জন্য কান্না করি না, আমি আমার সন্তানাদি রেখে আসছি এই জন্য কান্নাকাটি করি না, আমার ব্যবসা বাণিজ্য রেখে আসছি এই জন্য কান্নাকাটি করি না, আমার মা বাবাকে মক্কায় কাফের মুশরিকদের সামনে রেখে আসছি এই জন্য আমি কান্নাকাটি করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জীবন চলে যাবে এই জন্য আমি কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করতেছি আমার মৃত্যুর পর আপনাকে কে দেখাশোনা করবে? আমার মৃত্যুর পর, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর আপনাকে কে পাহারা দিবে? আপনাকে কে সেবা করবে? আপনার আরামের ব্যবস্থা কে করে দিবে? এই জন্য আমি কান্নাকাটি করতেছি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো চেহারাটা সাপের বিষের কারণে নীল হয়ে গেছে। সিদ্দিক আকবর এখন অজ্ঞান হয়ে যাবে, পড়ে যাবে মাটিতে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তোমার কি হয়েছে? চেহারা এমন কেন? কি হয়েছে আবু বকর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বারবার বলতেছিলেন, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই গুহার ভিতরে মনে হয় কোনো বিষাক্ত সাপ রয়েছে, যে সাপ আপনাকে দংশন করবে বলে এখানে অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যায় যাক, তাও যাতে আপনার কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি আমার পাও দিয়ে ওইখানে আটকিয়ে রেখে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ও আবু বকর, তোমার পাও এদিকে নিয়ে আসো, দেখি কোথায় তোমাকে সাপে দংশন করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওটা যখন সামনে আগিয়ে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপের দংশনের স্থানের মধ্যে নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন। থুতু মুবারক লাগিয়ে দেওয়ার সঙ্গে 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 আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ অনুভব করলেন। সুবহানাল্লাহ। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এত লালা মুবারকের এত ক্ষমতা, এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হইল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যে সাপের বিষ ছিল, সাপের বিষ পানি হয়ে শরীর পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত কয়েক জুমা আগে বলেছিলাম, একজন সাহাবীর চোখের মধ্যে সমস্যা ছিল। আল্লাহর হাবিব থুতু মুবারক তার চোখের মধ্যে লাগিয়ে দিলেন। ওই থুতু মুবারকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য ওই সাহাবীর চোখ ভালো করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুতে এত বরকত দান করেছেন। কাফের মুশরিকরা বলে, কাফের মুশরিক একজন আরেকজনের সাথে বলাবলি করে, আমরা দুনিয়ার বিভিন্ন রাজা বাদশাদের কাছে গিয়েছি, বিভিন্ন রাজা বাদশাদের প্রতি তার প্রজাদের সহানুভূতি ভালোবাসা প্রিয়ার দেখেছি, কিন্তু মুহাম্মদ তার যত সাহাবী আছে এই সাহাবীদের মতো এমন মুহাম্মদের পাগল আর কাউকে দেখি নাই। কি দেখেছো, কি দেখেছো? বলতেছে মুহাম্মদ যদি ওযু করে ওই ওযুর পানি নিয়ে তার সাহাবীরা কারাকারি শুরু করে দেয়। মুহাম্মদ ওযু করলে ওই ওযুর পানি নিচে পড়তে দেয় না, ওই পানি নিয়ে কারাকারি শুরু করে দেয়। মুহাম্মদ থুতু ফেললে ওই থুতু নিয়ে তারা কারাকারি শুরু করে দেয়, কার আগে কে নেবে এবং শরীরের মধ্যে মাখবে। একজন মহিলা সাহাবী তো এমন ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলা এক পাত্রের মধ্যে প্রস্রাব করছে, প্রস্রাব করে রাখছে, এইটা দিনের বেলা ফেলে দিবে। তো রাতে বাদীকে বলল, ও বাদী, আমি এখানে ময়লা রাখছি, ময়লা পানি রাখছি, এইটা তুমি দিনের বেলা ধরে নিয়ে ফেলে আসবে। ওই বাদী সকালে ঘুম থেকে ওইটা পানি পাইছে, দেখে পানির মধ্যে এত সুগ্রাম বের হইতেছে, সে পানি পান করে ফেলেছে। সাধারণ পানি মনে করে পান করে ফেলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বলতেছে, আমি এখানে না পাত্রের মধ্যে পানি রাখছিলাম, এটা কি করছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা খাওয়া ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারামাল্লাহু আলাইকিল জান্নাহ, হারামাল্লাহু আলাইকিন নার, ওয়াজাবাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই পানি তুমি পান করেছো, আল্লাহ তাআলা এর বরকতে জাহান্নামকে তোমার জন্য চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। যে পানি তোমার শরীরের ভিতরে গেছে, এই পানি আমার শরীরের অংশ, আল্লাহ তাআলা এর বরকতে তোমার এই শরীরটাকে জাহান্নামের আগুনে পুড়বেন না, এবং আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেক সাহাবী আমরা সকলেই জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন তায়েফের মধ্যে অত্যাচার করা হয়েছে, শরীর থেকে যখন রক্ত মুবারক বেয়ে বেয়ে পড়ে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রক্তগুলো আশেপাশে ফেলো না, দূরে গিয়ে এমন জায়গায় ফেলবে যেখানে মানুষ চলাচল না করে, যেখানে মানুষের পা না পড়ে। তো সাহাবী চিন্তা করলেন এইটা কোথায় ফেলানো যায়, তিনিও পান করে ফেলেছেন। তো নবীজির কাছে আসার পরে কি করছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গায় ফালছি যেখানে কারো দৃষ্টি পড়বে না। কোথায় কি করছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খেয়ে ফেলেছে। তো
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, তোমার জন্য, তোমার এই পেটের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের প্রাণের চেয়েও ভালোবাসে। তো ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাপে দংশন করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র থুতু মুবারক যখন ওই সাপের দংশনের স্থানের মধ্যে যখন লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এই গুহার মধ্যে 3 দিন 3 রাত্র ছিল। 3 দিন 3 রাত্র ছিল। কাফের মুশরিকরা দিনের বেলা এই দিক দিয়ে যাতায়াত করে, আসা যাওয়া করে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো দেখা যায় আয়েশা যাবে ভিতরে। আল্লাহর হাবিব বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, যে আল্লাহ আমাকে ওই চতুর্দিকে কাফের মুশরিকদের ঘেরাও করা ঘর থেকে বের করে এই পর্যন্ত নিয়ে আসছেন, ওই আল্লাহ এখনো আমাদের সাথে আছেন। আমরা এখানে 2 জন না, আমাদের 2 জনের মধ্যে 3য় জন মহান আল্লাহ। তো এই 3 দিন থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 জনকে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট নাবালেগ মেয়ে ছিল, সে ঘরের ভিতরে রুটি বানাইতো। কি বানাইতো? রুটি বানাইতো। এবং আব্দুল্লাহ, সেও ছোট ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তাকে দিয়ে পাঠায় দিতেন। এবং সারাদিন কাফের মুশরিকরা কি করে, কি বলে, তারা কোথায় যায়, নবীদের প্রতি কিভাবে দৃষ্টি রাখে, এই সব খবরাখবর আব্দুল্লাহ গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিতেন। আল্লাহু আকবার। যেমনি সাহাবী তেমনি তার পরিবার, যেমন সাহাবী তেমন তার পরিবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারে ইসলামের জন্য যত কুরবানি, ইসলামের জন্য যত কুরবানি, সারা দুনিয়ার সমস্ত উম্মতের কুরবানি এক করলেও তাদের কুরবানির মতো হবে। ইসলামের জন্য এত ত্যাগ দিছে। আল্লাহর হাবিব তো এই জন্য বলেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 রাত্রের ইবাদত, কয় রাত্রের? 1 রাত্রের ইবাদত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আর যত বড় ওলি, পীর, মাশায়েখ, বুজুর্গ, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস যা আছে, তাদের তাহাজ্জুদ বলেন, নফল বলেন, নফল রোজা বলেন, হজ বলেন, কুরবানি বলেন, যত ইবাদত আছে, সমস্ত ইবাদত যদি এক পাল্লায় করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 রাত্রের ইবাদত যদি এক পাল্লায় করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 রাত্রের ইবাদত বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আয়েশা বলতেছে, আবু বকর, কোন দিক দিয়ে তো আপনার সাথে পারি না, কোন দিক দিয়ে আপনার সাথে পারি না, তবে আজকে আপনার সাথে একটা ক্রয় বিক্রয় করব। কি ক্রয় বিক্রয়? যে আমি মুসলমান হওয়ার পর থেকে যত ইবাদত করছি, যত দান করছি, যত জিহাদ করছি, যত কিছু করছি, এই সমস্ত ইবাদত আপনাকে দিয়া দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যে ওমরের ব্যাপারে বলা হয় আসমানের যত গ্রহ নক্ষত্র আছে তার চেয়েও বেশি সওয়াব হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওই কথা বলবো না, ওইদিকে গেলে আবার কথা লম্বা হয়ে যাবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে সব সারা জিন্দেগীর সমস্ত ইবাদত দিয়া দিবে, এখানে কোনো গাবলা আছে, কোনো গাবলা তো আছে, সে সারা জিন্দেগীর ইবাদত দিয়া দিতে চায় কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও ওমর, তুমি তোমার সারা জিন্দেগীর সমস্ত ইবাদত আমাকে দিয়ে দিতে চাও, কারণ কি? এর বিনিময়ে তুমি কি চাও?
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আবু বকর, আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আপনার গারে সূরের এক রাতের ইবাদত আমাকে দিয়ে দেন। গারে সূরের মধ্যে যে আপনার 3 দিন 3 রাত্র ছিলেন আল্লাহর হাবিবকে নিয়ে, ওই 3 দিন 3 রাতের এক রাতের ইবাদত আমাকে দিয়ে দেন, আর আমার সারা জিন্দেগীর যত ইবাদত আছে সব নিয়ে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর, আমার সারা জিন্দেগীর কোনো ইবাদত নাই, আমার সারা জিন্দেগীর মধ্যে কোনো ভালো কাজ নাই। আল্লাহ তাআলা যদি হাশরের ময়দানের মধ্যে আমাকে ধরে ফেলে আমাকে জিজ্ঞেস করে, ও আবু বকর, তুমি তোমার জিন্দেগীর মধ্যে কি নেক আমল করেছো, ও ওমর, আমি ওই দিন আমার গারে সূরের ইবাদতগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করব। তুমি কি চাইতেছো? যে ইবাদত আমি আল্লাহ তাআলার সামনে পেশ করব, ওই ইবাদত চাইতেছো, এটা হইতে পারে না, এইটা দিতে পারি না, কারণ আমার তো কোনো ইবাদত নাই। আমি সারা জিন্দেগীর মধ্যে তেমন কোনো ইবাদত করতে পারিনি। চিন্তা করছেন? যার ব্যাপারে বাচ্চাটা কে নিয়ে আসছে? লোক নাই? তো বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আমি পেশ করব। তো বলতেছিলাম সিদ্দিক আকবর কে? আল্লাহ তাআলা 10 জন সাহাবী যাদেরকে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী জান্নাতি, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, এরকম জান্নাতি হিসাবে স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে। ওই 10 জনের প্রথম জন হলো আবু বকর। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? আমার জিন্দেগীর কোনো আমল নাই, শুধু ওই গারে সূরের ইবাদতই। ও বন্ধু, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলামের জন্য যত কুরবানি এবং যত ত্যাগ, দুনিয়ার আর কেউ এত কুরবানি এবং ত্যাগ স্বীকার করে নাই। বন্ধু আমার, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট নাবালিগ মহিলা মেয়ে, সে প্রতি রাতে সন্ধ্যায় যখন কাফের মুশরিকরা নিবিড় হয়ে যাইত, তারা তাদের বিভিন্ন ঘরের মধ্যে চলে যাইত, এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাএকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গারে সূরের মধ্যে চলে যাইতেন এবং তাকে সারা দিনের খাবার আবার সব কিছু দিয়ে আবার চলে আসতেন। ও বন্ধু, একদিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাবার দিয়ে যখন চলে আসেন, আসার মধ্যে রাস্তায় আবু জাহেলের সাথে সাক্ষাৎ। রাস্তায় কার সাথে সাক্ষাৎ? আবু জাহেল। তখনও পর্যন্ত সে আবু জাহেল ছিল না, আবুল হাইকাম ছিল, বুদ্ধিজীবী ছিল। মক্কার সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের একজন ছিল আবু জাহেল, যাকে সারা মক্কার লোকেরা যার উপাধি দিয়েছে আবুল হাইকাম, অর্থাৎ জ্ঞানের বাপ, বুদ্ধিজীবী। আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বলতেছে, আসমা কোথায় গেছিলে? দাঁড়া, তুই কোথায় গেছিলে? এই কথা বলে যা। আসমা বলতেছে, আমি আমার বাবা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়েছি। কি বলস? কাকে খোঁজার জন্য বের হইছ? আমি আমার বাবাকে খুঁজতেছি। আমিও তো খুঁজতেছি, আমিও খুঁজি, তুইও খুঁজস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, চলেন আমরা দুইজনে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমার বাবাকে খুঁজে বের করি। আবু জাহেল বলতেছে, আমার সাথে মিথ্যা কথার জায়গা পাও না, তুমি মনে হয় তোমার বাবার কাছে সাক্ষাৎ করে আসছো। আসমা বলতেছে, ও আবু জাহেল, আমি যদি আমার বাবাকে পেয়ে যাইতাম তাহলে কি তোমার সামনে আসি? তাহলে কখনো তোমার সামনে আসতাম না। আবু জাহেল বলতেছে, না, তুমি মিথ্যা বলতেছো। এই কথা এক কথায় দুই কথায় আবু জাহেল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার মধ্যে, গালের মধ্যে এত জোরে এক থাপ্পড় মেরেছে, এই থাপ্পড়কে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে ছিটকে পড়ে গেছে, দূরে ছিটকে গিয়ে পড়ে গেছে। এত জোরে থাপ্পড় দিয়েছে, নাক মুখ লাল হয়ে চেহারা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে।
ইসলামের জন্য কুরবানি, ইসলামের জন্য কুরবানি। আজকে আমরা ইসলামের জন্য একটা গালি শুনতেও প্রস্তুত না, একটা কটু কথা শুনতেও প্রস্তুত না, মায়ের খাওয়া তো অনেক দূরের কথা। ইসলামের কথা যে আমরা বুক ফুলিয়ে বলবো, এইটা বলতেও আমাদের সাহস কুলায় না। অথচ তারা ইসলামের জন্য কত ত্যাগ এবং কত কুরবানি করে গেছেন। আল্লাহ তাআলা এই কুরবানি এবং ত্যাগের বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় এবং সর্বপ্রথম মুহাজির, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেছে, এই মুহাজিরদের মধ্যে সর্বপ্রথম ছেলে সন্তান হয়। সুবহানাল্লাহ। এবং এই ছেলেটা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হওয়ার সংবাদ পেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গেলেন, গিয়ে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন। কোলে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, এই দেখো আমরা মদিনা থেকে যারা আসছি আমাদের পক্ষ থেকে একজন সন্তান জন্ম নিয়েছে। নবীজি কোলে নিয়ে নিয়ে সারা মদিনার মধ্যে ঘুরতেছে আর বলতেছে, দেখো আমাদের মদিনার প্রথম সন্তান। এরকম খেজুর বিলি করতেছে আর বলতেছে। ও বন্ধু, ইসলাম যারা ইসলামের ভিতরে আসে, ইসলামের জন্য যাদের কুরবানি বেশি থাকে, তাদের থেকে ইসলামের এমন কিছু ব্যক্তি আল্লাহ তাআলা দাঁড় করায় দেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসলামটাকে যাতে সমুন্নত করতে পারে। আর যাদের অন্তরের ভিতরে ইসলাম এবং মুসলমানদের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা না থাকে, তাদের পক্ষ থেকে কখনো কোশ্চিন কেন ইসলামের এরকম দায়ী পয়দা হয় না, দায়ী পয়দা হয় না। এই জন্য ইসলামের প্রতি আমার অগাধ বিশ্বাস এবং যে কোনো মুহূর্তে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালিমার জন্য নিজের জীবন পর্যন্ত প্রয়োজন পড়লে উৎসর্গ করতে হবে। প্রয়োজন পড়লে ইসলামের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে হবে, তাহলেই মুসলমান। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত এখানে ছিলেন। থাকার পরে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, আর থাকা যাবে না, এখন মদিনার দিকে আমাদের রওনা দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার যে ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন যে আগামী দিন ভোরে তুমি, আমি যে আমাদের সফরের জন্য 2টা উট কিনে নিয়ে আসছিলাম, ওই 2টা উট নিয়ে আসবে। আবু বকর যেদিন শুনছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী হবে সে, ওই দিনেই সে 2টা উট কিনে রাখছে, সফরের জন্য উট নিয়ে যাবে। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ভোরবেলা 2টা উট নিয়ে আসছে। আসার পরে এই উট নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়া শুরু করলেন। যাইতেছে, বহু দূর পর্যন্ত যাইতেছে। এই দিক দিয়ে মক্কার কাফের মুশরিকরা, তারা তো সারা দেশ নিয়ে, মক্কা নিয়ে তারা তাদের গোয়েন্দা বাহিনী লাগাই দিছে। যেখানেই মুহাম্মদকে পাওয়া যাবে, মুহাম্মদকে যে ধৈরা মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতে পারবে, তাকে 100 উট বকশিশ করা হবে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ বলি। মুহাম্মদের কল্যাণের দাম নির্ধারণ করছে কত? 100 উট। বর্তমান যদি বাজার মূল্য একটা উট 3 লাখ টাকা করেও ধরি, তাহলে 100 উটের দাম হয় কত? 3 কোটি টাকা। 3 কোটি টাকা মূল্য নির্ধারণ করছে। কার লোভ সামালতে পারে? এখন সবাই লেগে গেছে, কে কার আগে মুহাম্মদের কল্যাণ আনবে, এরকম ঘোরাঘুরি শুরু করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে সুরাকা ইবনে মালিক নামক এক বেদুইন, সে দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘ্রাণ পেয়ে সে বুঝতে পারছে এই রাস্তায় মুহাম্মদ গেছে। তার ঘোড়া দ্রুত বেগে ছুটাইছে। ছুটতে ছুটতে এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অতি নিকটে চলে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে বলতেছে, আল্লাহ, সূরাটা আমাদের নিকটে চলে আসছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি আল্লাহ তাআলার কোরআনের আয়াত পড়তে থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই আয়াত পড়তে থাকে আর যাইতেছে। এক পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাটা মনে হয় আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তার কোনো কারণ নাই, গুহায় যিনি বাঁচিয়েছে এখনো তিনি আমাদেরকে বাঁচাইবেন। গুহার মধ্যে যে আমাদেরকে বাঁচাইছে এখনো সেই বাঁচাইবে। তো সূরাটা যখন অতি নিকটে চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এরকম শক্ত এবং পাথরে মাটির মধ্যে সূরাকার যে ঘোড়া ছিল, ঘোড়ার চারটা পায়ে একদম আঁটু পর্যন্ত গেড়ে গেছে। সুবহানাল্লাহ। সূরাকা এবং তার ঘোড়া সহ চারটা পাও শক্ত মাটির মধ্যে গেড়ে গেছে। সূরাকা বুঝতে পারছে সর্বনাশ, আর মনে হয় রক্ষা নাই, আল্লাহর পক্ষ থেকে মনে হয় গজব চলে আসছে। এখন আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, আমি বুঝতে পারছি তুমি সত্য নবী, আমাকে ছেড়ে দাও। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর বলতেছে, যাও, তোমাকে ছেড়ে দিলাম, তবে শর্ত হলো যতক্ষণ পর্যন্ত আমি মক্কা ছেড়ে না যাব ততক্ষণ পর্যন্ত আমার কথা তুমি গোপন রাখবে, কাউকে বলবে না। যতক্ষণ পর্যন্ত আমি মক্কা ছেড়ে না যাব ততক্ষণ পর্যন্ত তুমি আমার কথা কাউকে বলতে পারবে না। এখন সূরাকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আপনার কথা কাউকে বলবো না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, ঘোড়া পাও সহ উপরে উঠলো। এখন যখন পাও উপরে উঠলো, ঘোড়ার যে পাও ঘাটছে একটা চিহ্ন আছে না, পায়ের দাগ আছে না, সূরাকা লক্ষ্য করে দেখে ওই পাও যেখানে ঘাটছিল ওইখান থেকে ধোঁয়া উঠতেছে, আগুন বের হইতেছে। সূরাকার বুঝে আইসা গেছে, এত সত্য নবী, আর যদি বেশিক্ষণ সময় আমি এখানে দেরি করি তাহলে আমার রক্ষা নাই। সূরাকা এখান থেকে পালিয়ে